এই মুহূর্তে আমাদের যে মেইন ফোকাস বিষয়টা সেটা হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যে যে ভিসা বিষয়টা ছিল এটা এখন ছড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। ইউরোপের বড় মার্কেট আমরা এখন আমাদের প্রবাসীরা যাচ্ছে কর্মক্ষেত্রে। সেই ক্ষেত্রে এই যে বড় একটা মার্কেট, শ্রম মার্কেট, এই মার্কেটে যাওয়ার জন্য যে ভিসা প্রসেসিংটা এটা আমাদের দেশ থেকে কিন্তু খুব একটা অ্যাভেলেবেল না, অল্প কয়েকটা দেশ ছাড়া। তো সেক্ষেত্রে বেশিরভাগ দেশগুলোতে ভিসা প্রসেসিং, ফাইল সাবমিশন, ইন্টারভিউয়ের জন্য আমাদেরকে ইন্ডিয়া যেতে হয় অথবা নেপাল যেতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যদি আমাদের এই দেশগুলোতে আমাদের কূটনৈতিক সম্পর্ক বাড়িয়ে কিংবা সরকারি এই সরকারি যে ইন্টিমেশনের মাধ্যমে যদি আমরা আমাদের তাদের দেশের দূতাবাস কিংবা কনসুলেট অফিস অথবা একটা ভিসা সেন্টার আমাদের দেশে স্থাপন করতে পারি পর্যায়ক্রমে, তাহলে কি আমাদের এই প্রবাসগামী যারা আছে তারা ইন্ডিয়া যাওয়ার যে হ্যাসেলটা আছে, যে অর্থদণ্ডটা আছে এবং যে সময়টা নষ্ট হয় এটা থেকে বেঁচে যাবে। ওকে, ঠিক আছে। এই যে ভোগান্তি, এইটা নিরসনে কি করণীয় এবং কি কারণে ভোগান্তিগুলো হচ্ছে আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমার হচ্ছে আমার পূর্ববর্তী বক্তা ইতিমধ্যে বেশিরভাগ কিছু বলে ফেলেছেন। এখন আমরা বিগত বেশ কিছুদিন ধরে যাচাই বাছাই করে যেটা দেখলাম, এই ভোগান্তির পিছনে কিছু কারণ আছে। তার ভিতরে আমাদের দেশে কিছু অসাধু ব্যক্তি আছেন যারা বিভিন্ন ফেক ডকুমেন্টস তৈরি করে ভিসা প্রসেসিংয়ে আসে, যার ভোগান্তির কারণে আমাদের অনেকেই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা থেকে পরিত্রাণের একটাই মাত্র উপায় আমি দেখেছি, সেটা হলো এখানে আমাদের প্রবাসী মন্ত্রণালয় যদি একটু এগিয়ে আসেন, যারা এর সাথে জড়িত থাকে, যে সমস্ত ব্যক্তি এই সমস্ত অসাধু কাজে জড়িত থাকেন, তাদেরকে যদি ফাইন্ড আউট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, তাহলে আশা করি আমাদের যে উদ্যোগটা খুব দ্রুত সমাধান হয়ে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা লক্ষ্য করছেন যে আমরা বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশন থেকে এখানে জমায়েত হয়েছি। বিশেষ কারণে আমরা প্রবাসীদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছি। প্রবাসীদের দুঃখ লাঘব যাতে হয়, তাদের ভিসা প্রসেসিংটা ঠিকমতো হয়, খরচ কম হয় এবং বাংলাদেশে যে সিন্ডিকেট গড়ে উঠেছে এর মূলোৎপাটন কীভাবে করতে পারি, কম খরচে প্রবাসীদেরকে কীভাবে যেতে পারে এবং গিয়ে নির্ঝঞ্ঝাটে ওখানে কাজ করতে পারে এবং রেমিটেন্স আমাদের দেশে প্রবাহিত করতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু আমাদের আজকের এই জমায়েত। আমরা আশা করব এই বর্তমান সরকার আমাদের এই দাবিটা মেনে নেবেন, যাতে করে পৃথিবীর যে ইউরোপের যে বিশেষ দেশগুলোতে যে লোকজন যাচ্ছে তাদের যাওয়াটা যাতে নিষ্কণ্টক হয়, কম খরচে যেতে পারে এবং এদেশে ভিসা প্রসেসিংটা যাতে ইজি হয়, তার মাধ্যমে যেমন করে এখানে ভিসা প্রসেসিং সেন্টার বানানো যেতে পারে, কনসুলেট বা হাই কমিশন বা এমবেসি এখানে আনা যেতে পারে, এই সমস্ত কূটনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করার জন্য আমরা এই দাবিটা প্রকাশ করছি। ধন্যবাদ।